আম গাছের দিকে তাকিয়ে দেখি আম গাছে অনেক মুকুল চলে এসেছে। তো কয়দিন পরেই আম খাওয়া যাবে। গ্রীষ্মকালে তো অনেক রকমেরই ফল পাওয়া যায়, কিন্তু আমাদের আমটা একটু বেশি ভালো লাগে। আমরা আম খেতে একটু বেশি পছন্দ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই খেজুর গাছের পাতাগুলো ছাড়িয়ে দেওয়া হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে এখন যে স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুলে রৌদ্র আকাশ পড়ে, সেজন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম। আলু দিয়ে ডিম রান্না করা তো হয়ে গেছে, তো আম্মু এখন ধনেপাতা দিয়ে দিচ্ছে। ধনেপাতা খেতে স্বাদ লাগে তরকারি। পুঁই মুচড়ি ছোট আলু দিয়ে ভাজি করব। আম্মু প্রথমে পুঁই মুচড়িগুলো সিদ্ধ করে নেয়। পুঁই মুচড়ি ডান্টিগুলো না সহজে গলে না, একটা সিটি মারলেই গলে যায়। আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া ডিম আর আলু দিয়ে ভাঙা, আর সঙ্গে আছে পুঁই মুচড়ি ভাজি, আর সঙ্গে আছে সিম চচ্চড়ি। তো এগুলোই আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এই কয়দিন তো তেমন ভিডিও করা হচ্ছে না, অনেক ছোট ছোট ভিডিও যাচ্ছে। আসলে আমরা একটু সমস্যার মধ্যে আছি, যার কারণে আমরা তেমন ভিডিও করতে পারছি না। সেজন্য আমরা আপনাদের কাছ থেকে অনেক অনেক দোয়া চাই, যেন আমরা এই সমস্যার মধ্যে থেকে বের হতে পারি। আমাদের বাসায় সবারই মন মেজাজ ভালো নেই, তো আপনারা তো আমাদের পরিবারের একজন, যার কারণে আপনাদেরকেও বলা হলো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা তাড়াতাড়ি এই সমস্যার মধ্যে থেকে বের হতে পারি। মানুষ যখন কোনো সমস্যার মধ্যে দিয়ে যায়, তখন আর চারপাশের কোনো কিছুই ভালো লাগে না। আসলে মনটাই যদি ভালো না থাকে, তাহলে চারপাশের আর কোনো কিছুই তো ভালো লাগার কথাও না। সবার কাছ থেকে দোয়া কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।